টমেটোর টক, আলুর নরম ভাব আর ডিমের ঝাল, এই তিনটে একসাথে হলে ভাত কম পড়বে বিশ্বাস করো। চুলা জ্বালানো আছে, কড়াইটা বসালাম। তেল বেশি না, মাঝারি। ভর্তা বেশি তেলে ভালো লাগে না। প্রথমেই কাঁচামরিচ কুচি কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজও খুব চিকন করে কাটা। বড় করে কাটলে ভর্তা ভালো হয় না। টমেটো কেটে নিয়েছি। খোসা ছাড়াই এই ভর্তায় খোসাই স্বাদ দেয়। তেল গরম হলে আগে টমেটো একদম আস্তে ভাজবো। ঝাল বেশি দিলে টমেটোর পানি শুকিয়ে যাবে, সেটা চাই না। চামচ দিয়ে ভাজতে ভাজতে ম্যাশ করছি। পুরোটা পেস্ট করব না, অল্প দানা থাকলে ভর্তা জমে। এখন আলাদা করে কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি তেলে দিলাম। পেঁয়াজ লাল নয়, হালকা স্বচ্ছ হলেই নামাবো। এখন লবণ একেবারে বেশি না। ভর্তা মানে আস্তে আস্তে স্বাদ তোলা। এখন ম্যাজিক মশলা, খুব বেশি না, টমেটোর টকটাই এখানে মূল। এখন হাতের কাজ, চামচ না, চটকানি দিয়ে ভালো করে চটকে নিচ্ছি। এই অবস্থায় হয়ে গেল টমেটো ভর্তা। এই ভর্তাই বেশ। এখন আলাদা কিছু যোগ করব। এই ভর্তা এখানেই শেষ। যারা শুধু টমেটো ভর্তা খায় এখানেই থামতে পারে। ভাত গরম হলে এই ভর্তা একাই চলবে। এখন সেদ্ধ আলু যোগ করছি। আলু গরম থাকলে চটকাতে সুবিধা হয়। আলু ভাঙছি, মেশাচ্ছি। জোরে না, আলু যেন পেস্ট না হয়। একটু লবণ ঠিক করছি। একটু ম্যাজিক মশলা, আর কিছু না। এই আলু ভর্তা নরম হবে। টমেটোর টক আলুর মধ্যে ঢুকে যাবে, এটাই ঠিক। এখন সেদ্ধ ডিম। ডিম বেশি ছোট করে কাটবো না। হাত দিয়ে ভাঙছি। ডিমের কুসুম ভর্তার সাথে মিশবে। একটু লবণ, একটু ম্যাজিক মশলা, আর কিছু না। ডিম ভর্তায় বেশি ঝাল ভালো লাগে না। টমেটোর টকে এখানে ঝাল মনে হবে। এই তিনটা ভর্তা একসাথে বানালে তরকারির কথা কেউ জিজ্ঞেস করবে না। ভর্তা কখনো তাড়াহুড়ো করে বানানো না। ভর্তা মানে সময়। চামচ কম, হাত বেশি, এটাই পার্থক্য। মশলা কম হলে ভর্তা খারাপ না, বেশি হলে খারাপ। এই ভর্তাগুলো শহরের রান্নাঘরের। গ্রামের ধোঁয়া নেই, কিন্তু স্বাদ আছে। ভাত থাকলেই চলবে, এই তিনটা ভর্তা থাকলে দিন শেষ। এই গন্ধটা খেয়াল করো, এই গন্ধ মানে ভাত বসানোর সময় হয়ে গেছে। চুলার সামনে দাঁড়িয়ে থাকলে বোঝা যায় এই খাবারটা তাড়াহুড়োর না। টমেটোর টকটা এখন আর কাঁচা লাগছে না। এই মুহূর্তে ঠিক আছে। আর ভাজলে স্বাদ নষ্ট হবে। আলুর নরম ভাবটা হাতে লাগলেই বোঝা যায়। চাপ দিলে ভেঙে যাচ্ছে, মানে বেশি সেদ্ধ না, কমও না। ডিমের ঝালটা চোখে না, নাকে আগে আসে। এই ঝালটা খাওয়ার সময় ধাক্কা দেয় না, ভাতের সাথে মিশে যায়। এই রান্নায় সাজানোর কিছু নেই। প্লেট সুন্দর করার দরকার নেই। খাওয়ার জন্য বানানো। চামচ নামিয়ে রাখার সময়টা গুরুত্বপূর্ণ। এই সময়ে ঠিক হয় আর কিছু লাগবে কিনা। লবণ ঠিক থাকলে কেউ কিছু বলবে না। ঝাল ঠিকঠাক থাকলে সবাই চুপচাপ খাবে। এই ভর্তাগুলো একা খেলে বোঝা যায় না। ভাতের সাথে খেলেই আসল স্বাদ। ফ্যানের আওয়াজ, চুলার হালকা শব্দ, এই দুইটাই এখানে ব্যাকগ্রাউন্ড। এই রান্নায় কোনো নাটক নেই। কাটাকাটি শেষ, কাজ শেষ। যে মানুষটা রান্না করছে সে এখন আর কথা বলে না, কারণ সব ঠিকঠাক হয়ে গেছে। এই প্লেটটা টেবিলে গেলে কেউ আর ফোন হাতে রাখবে না। ভাত একটু বেশি নেবে সবাই, আগেই বোঝা যায়। এখানে কোনো তরকারি দরকার পড়ে না। এই তিনটা থাকলেই প্লেট ভরে যায়। খাওয়ার সময় কেউ রেসিপি জিজ্ঞেস করে না, শুধু বলে ভালো হয়েছে। এই ভালো কথাটাই আসল। এর বেশি কিছু লাগে না। শহরের বাসায় এমন খাবারই বারবার ফিরে আসে, কারণ এটা ঝামেলা না। খাওয়ার পর থালায় অল্প ভাত লেগে থাকে। এটাই সাইন স্বাদ ঠিক ছিল। এই ভর্তাগুলো গরম থাকতে ভালো। ঠান্ডা হলে সেই আরামটা থাকে না। একটু ঝাল লাগলেও সমস্যা নেই, ভাত সেটা সামলে নেয়। এই রান্না কাউকে ইমপ্রেস করার জন্য না, নিজের জন্য। দিন শেষে এমন খাবারই মনে থাকে, কারণ এটা বাস্তব। ভাত শেষ, ভর্তা শেষ, কিন্তু তৃপ্তিটা থেকে যায়।